নমস্কার। ঠিক সময় আমরা উপস্থিত, লাইভ মিস করেন না। 12 বছরের অভিজ্ঞতা তাকে দেখলেই মনে হয় তিনি জ্যোতিষ গুলে খেয়েছেন। এত ভালো বিচার, এত ভালো গণনা, তাই অনেক মানুষ কিন্তু অনলাইনে বিচার করিয়ে নেন। আমি জানি তো সারা সপ্তাহে একদিন প্রোগ্রাম, ঠিকই রোববার এই সময় লাইভ, কিন্তু অনেক মানুষ যারা সিরিয়াস তারা বাস্তুটা ভিজিট করাচ্ছেন তাকে দিয়ে, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল বিচার, বাস্তু বিচারটা করিয়ে নিচ্ছেন। আর যারা অনলাইন করাচ্ছেন অনলাইনে দেখিয়ে নিচ্ছেন। আর শিয়ালদা তো খোলাই, শিয়ালদা আপনাদের জন্য খোলা। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেল লাইভ প্রোগ্রাম থেকেও যাবে, ইউটিউবে ফেসবুকে থাকবে। সুতরাং যারা বাস্তু ভিজিট করাবেন এবং উপরন্তু প্রাপ্তি আপনাদের অ্যাস্ট্রোলজিক্যাল বিচারটাও পেয়ে যাবেন, হস্তরেখা বিচার। এবং কেননা অনেকে আসতে পারছেন না, অনেকে না ওনাকে রিকোয়েস্ট করেছেন, দাদা আমি তো যেতে পারছি না আপনার চেম্বারে শিয়ালদায়। আবার অনেক বয়স্করা আছে যারা অনলাইনটাও অত ভালো বোঝেন না, কি ব্যাপার না ব্যাপার, অনলাইন পেমেন্ট, ভিডিও কল বা নর্মাল কলে যে জানা যায় এগুলো অনেকে বুঝতে পারেন না। একটু গ্রামের সাইডে যারা থাকেন তারা কিন্তু বাস্তুটা চেক করিয়ে নিচ্ছেন, বাড়িতে ডেকে তাকে দিয়ে বিচার করিয়ে নিচ্ছেন। তবে অ্যাপয়েন্টমেন্ট পেতে একটু সময় লাগে, কেননা পরপর অ্যাপয়েন্টমেন্ট থাকে, তো সময় করে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেবেন। আর ফোন নাম্বার খোলা, রেড বক্সের নাম্বারেও যোগাযোগ করবেন, লাইভেও আসবেন, অনেক কথা হবে, আলোচনা হবে। ইউটিউবে প্রোগ্রাম, তার নিজস্ব চ্যানেলও আছে, তার নাম দিয়ে সার্চ করুন। আমাদের সোনার বাংলাতে ইউটিউবে, ফেসবুকে প্রোগ্রামগুলো তার পেয়ে যাবেন। প্রতি সপ্তাহে আপনাদের সাথে কথা বলবেন বলে আপনাদের টানে চলে আসেন। তবে এখানে একটা প্রশ্ন বেশি কিন্তু নেওয়া যাবে না, কারণ অনেক মানুষ ট্রাই করেন। রোববার ছুটির দিন বলে জনপ্রিয়তার শীর্ষে তার লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ প্রোগ্রাম, তার ভাগ্যোদয়। অনেক দিন ধরে আমাদের চ্যানেলে দেখছেন এবং 12 বছরের অভিজ্ঞতা এবং জ্যোতিষ বাস্তু বিদ তিনি, তন্ত্রসাধক, মাতৃসাধক, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ এবং অবশ্যই বহু মানুষের কিন্তু তিনি কিন্তু একদম গাইড, বলবো গাইড, একদম গার্ড দিয়ে তাকে প্রোটেকশন দিয়ে যারা তার ক্লায়েন্ট সারা জীবন তার কাছ থেকে কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল একটা পরামর্শ পেয়েই থাকেন। সুতরাং আপনাদের প্রিয় মানুষটিকে নিয়ে আমি সব্যসাচী আবারও লাইভে উপস্থিত। তিনি ভৃগু শিষ্য জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী সিদ্ধার্থ ভারতী লাইভে উপস্থিত আপনাদের জন্য। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব বাবা। তারা মা শ্রী শ্রী বামদেব বাবার আশীর্বাদে আপনাদের সকলের কল্যাণ হোক, মঙ্গল হোক, সেই প্রার্থনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। ফোনে আছে নাকি? না, ফোন চলে আসবে। হ্যাঁ, আপনারা, হ্যাঁ, আমরা একটু আলোচনাটা শুরু করি ততক্ষণ। এই লেখাপড়া এত প্রবলেম, অনেক ক্লায়েন্ট আপনাকেও ফোন করছে, মা বাবারা বাজে সঙ্গে চলে যাচ্ছে, খারাপ সঙ্গে চলে যাচ্ছে, পড়াশোনা উচ্ছন্নে যাচ্ছে, বাচ্চারা আমাদের ভবিষ্যৎ, তাদের ঠিক পথে রাখতেই হবে। তো জ্যোতিষের পরামর্শ অনুযায়ী একটা খুব প্রয়োজনীয় দিক এটা, একটু বলুন এই ব্যাপারটা নিয়ে। ফোন আছে, নিয়ে নেবো কি? হ্যাঁ, নিয়ে আমরা আলোচনায় আসছি। আজ অনেক ফোন নেবো, শ্রী সিদ্ধার্থ ভারতী বলেছেন আপনাদের মনের ইচ্ছা পূর্ণ করবেন। অনেকের ফোন আজকে নিয়ে নেবো পরপর। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। বলুন, কোথা থেকে বলছেন? টিভির ভলিউমটা কমিয়ে নিন, টিভির কাছ থেকে দূরে যান, দূরে গিয়ে ফোনটা নিয়ে সরে যান টিভির ঘর থেকে, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। কোথা থেকে বলছেন? বোঝা যাচ্ছে না কিন্তু, আওয়াজটা ক্লিয়ার আসছে না মা, আওয়াজটা ক্লিয়ার আসছে না। আপনি একদম খোলা জায়গায় যান, কোনো জানলার পাশে গিয়ে কথা বলুন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। যারাই ফোনে আসবেন না একটু মাথায় রাখবেন এগুলো, টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলবেন। বলুন জন্ম তারিখ, বলুন জন্ম তারিখ। 30শে অক্টোবর, নভেম্বর, 30শে নভেম্বর 2002। সময় কটার সময়? রাত 2:35। আচ্ছা, কোথায় জন্ম? হ্যাঁ, কোথা থেকে বলছেন? বজবজ থেকে। আচ্ছা, সন্তোষপুর। কি নাম মেয়ের? বেহালায়। হ্যাঁ, বেহালায় জন্ম, দক্ষিণ কলকাতা। এখন কোথায় থাকে? এখন বজবজ, সন্তোষপুর। ঠিক আছে, কি প্রশ্ন বলুন? একটা প্রশ্ন, বিয়ে কবে হবে? আচ্ছা ঠিক আছে, শুনুন, শুনতে থাকুন মা, আমি বলে দিচ্ছি। বিয়ে বলছি। রেড বক্সের নাম্বার সবাই লিখে রাখবেন, সন্ধ্যেবেলা সবাই কথা বলার সুযোগ পাবেন। 7টা থেকে 9টা সন্ধ্যেবেলা সবাই লাল বক্সের নাম্বারে ফোনে। বিয়ের সময় তো চলছে। আচ্ছা, বিয়ের সময় কিন্তু চলছে, বিয়ের টাইমটা তো চলছে, ঠিক আছে, বিয়ের টাইম চলছে, এই সময় তো বিয়ে হয়ে যাওয়ার কথা ওর, ঠিক আছে।
হ্যালো, শুনতে পাচ্ছেন? দেখুন, বিয়ের সময় চলছে, যোগ চলছে, ঠিক আছে, ওর বিয়ে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে, এর মধ্যে। আর আমি একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে দেখুন ওর তৃতীয়ায় বুধ এবং কেতু একসঙ্গে বসে রয়েছে। বুধ কেতু একসঙ্গে থাকলে কি হয়, ডিসিশন মেকিং পাওয়ার ওর মধ্যে কম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ওর মধ্যে খুব কম, ঠিক আছে। ওর সামনে যদি 5টা অপশন দিয়ে দেওয়া হয়, ও 5টার মধ্যে কোন অপশনটা বেছে নেবে সেই অপশনটা চুজ করতে গিয়ে ওর অবস্থা খারাপ হয়ে যায়, হিমশিম খেয়ে যায়, ঠিক আছে, এরকম ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, ও বিয়ের সময়, উপযুক্ত সময় চলছে, বিয়ের যোগ রয়েছে, বিয়ে হয়ে যাওয়ার কথা। তবে বিয়ে দেওয়ার আগে অবশ্যই যে ছেলের সঙ্গে বিয়ে দেবেন সেই ছেলের সঙ্গে আপনার মেয়ের ছকটাকে বিচার করে, মানে জটক বিচার করিয়ে তবে বিয়েটা দেবেন। আর এখানে যদি পারেন একটু বেশ মানে বুধের একটুখানি প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে। ওর হচ্ছে কন্যা লগ্ন, কন্যা রাশি, আর লগ্নপতি এখানে কেতুযুক্ত, তো ওর হেলথ নিয়ে একটু প্রবলেম থাকবে, সেই জন্য একটু বিয়ের পরে কিছু প্রবলেম হতে পারে ওর, ঠিক আছে। সেই জন্য একটু প্রতিকার করিয়ে তারপর বিয়ের পিড়িতে বসাবে। একটা কোশ্চেন মা, ও উত্তর দিয়ে দিয়েছি, পরে ফোন করে নেবেন। ঠিক, পরে তো সবার জন্য ফোন লাইন খোলাই থাকবে। আর আপনার ফোনটা খুবই অস্পষ্ট, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল, আপনি পরে আবার যোগাযোগ করবেন। রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন। ব্যাপারটা কি হয়, লোকে অনেক কিছুই জানতে চায়, কিন্তু এখানে সময়ের অভাবে আমরা একটা বেশি প্রশ্নের উত্তর দিতে পারি না। সেরকম প্রয়োজন হলে আপনারা আমার চেম্বারে চলে আসুন বা অনলাইন কনসালটেশন নিয়ে নিন, আমি তো রয়েছি আপনাদের পাশে, ঠিক আছে। আমি তো আপনাদের এতটা সুযোগ সুবিধা করে দিয়েছি, এত সহযোগিতা করে দিয়েছি, এত সার্ভিস দিচ্ছি, বিভিন্ন জায়গায় গিয়ে চেম্বারে বসে, অনলাইনে বসে। আপনাদেরও একটু আপনাদের এগিয়ে আসতে হবে সার্ভিস নেওয়ার জন্য, ঠিক আছে। ঠিক, আপনারা রেড বক্সের নাম্বারটা লিখুন। আর এখন লাইভে যারা আসবেন, সঠিকভাবে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা আমাদের বলবেন। 9830778566 এই নাম্বারে ফোন করবেন। সবাই রেড বক্সের নাম্বারে সন্ধ্যে 7টা থেকে রাত 9টা 10টা অবধি তিনি কথা বলেন আপনাদের সাথে। রেড বক্সের নাম্বারে এই মুহূর্তে প্রচুর লোক ফোন করছেন, দয়া করে লাইভ চলাকালীন রেড বক্সের নাম্বারে ফোন করবেন না। ওই রেড বক্সের নাম্বারটা হচ্ছে বুকিং নাম্বার, বুকিং নাম্বার, ওই নাম্বারে বুকিং করবেন। আর ফ্রি কনসালটেন্সি থাকে রাত্রি 8টা থেকে 9টা অবধি, সেই সময় ফোন করার জন্য। এখন অনলাইন মানে এখন লাইভ চলাকালীন কিন্তু ওই রেড বক্সের নাম্বারে ফোন করবেন না, আমি রিসিভ করতে পারবো না। ঠিক, ওই নাম্বারটা পরে যোগাযোগ করুন। আর এখন আমাদের নাম্বার দেখুন, সবার উপরে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা এখন চ্যানেলে আপনারা ফোন করুন। লাইভ প্রোগ্রাম চলছে এবং উপস্থিত আছেন এই মানুষটি, জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী। হ্যাঁ, লেখাপড়া এবং বৎ সঙ্গে বাচ্চারা চলে যায়। এই কিছুদিন কয়েকটা এপিসোড আগে আমি এই সংঘদোষ নিয়ে বলেছিলাম, ঠিক আছে। সংঘদোষে ছেলে মেয়েরা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখনকার দিনে ছেলে মেয়েরা খুব আল্ট্রা মডার্ন হয়ে গেছে, তো আল্ট্রা মডার্ন হওয়ার কারণে হয় কি, বিভিন্ন ধরনের অসৎ সঙ্গে জড়িয়ে যায় বা বিভিন্ন ধরনের নেশাভানের মধ্যে জড়িয়ে যায়, গিয়ে তাদের মানে তারা বিপদগামী জীবনযাপন করে। এছাড়া কি হয়, ছাত্রছাত্রীদের ক্ষেত্রে যে সমস্ত স্টুডেন্টরা যারা এখন পড়াশোনা করছেন, মাধ্যমিক হোক বা মাধ্যমিকের থেকে একটু নিচে, মানে 6, 7, 8, 9 এরকম হোক, বা উচ্চ মাধ্যমিক হোক, গ্র্যাজুয়েশন হোক, যারা শিক্ষার্থী রয়েছেন, পড়াশোনা করছেন, এদের ক্ষেত্রে কিন্তু লগ্নর সঙ্গে সঙ্গে কিন্তু পঞ্চম স্থান এবং নবম স্থানটাকে দেখতে হয়, ঠিক আছে। এই পঞ্চম এবং নবম স্থানে যদি কোনো নৈসর্গিক অশুভ গ্রহ বা লগ্ন সাপেক্ষে যদি কোনো দুস্থানের অধিপতি গ্রহ যদি এই সমস্ত স্থানে থাকে, বা পঞ্চমপতি নবমপতি যদি দুস্থানের অধিপতির সঙ্গে কোনো রকম ভাবে যুক্ত থাকে, তাহলে কিন্তু লেখাপড়ায় বিভিন্ন রকমের বাধা বিঘ্ন আসে, ঠিক আছে। হ্যাঁ, দেখে নি আবার কে আছেন ফোনে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে বলছেন? বারাসাত। মেয়ের ডেট অফ বার্থ বলুন। 7/10/2002। বাহ, সময়টা বলুন। সকাল না সন্ধ্যে? সন্ধ্যে 6:30। বারাসাতি জন্ম। মেয়ের নাম কি? রিয়া। প্রত্যেক রোববার এই সময় লাইভ দেখেন তো? লাইভ প্রোগ্রাম? মানে প্রিয় জ্যোতিষী শ্রী সিদ্ধার্থ ভারতী, তাই তো? আচ্ছা, ঠিক আছে, এবার মেয়ের ব্যাপারে জানুন। কি প্রশ্ন বলুন? আচ্ছা, চাকরি হবে কিনা? গ্র্যাজুয়েশন করে ও কি গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষাগুলো দিচ্ছে? সরকারি চাকরি দিচ্ছে পরীক্ষা? গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, তাই তো? ও কি নিয়ে পড়ছে এখন? গ্র্যাজুয়েশন কি নিয়ে করছে? ইংলিশে অনার্স। ওকে, ঠিক আছে।
ইংলিশে অনার্স নিয়ে করছে, একদম ঠিকঠাক চুজ করেছে লাইনটা। আর লগ্নের চতুর্থে বৃহস্পতি তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে, সুতরাং আর বৃহস্পতি হচ্ছে গিয়ে দ্বাদশপতি, নবমপতি। সুতরাং আপনার মেয়েকে বলুন যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে মানে ইংলিশ নিয়ে পড়ছে, এরপরে যদি এই বিএড গুলো কমপ্লিট করতে পারে, ঠিক আছে, বিএড কমপ্লিট করে ওকে টিচিং এর দিকে যেতে বলবেন, কারণ ওর নবমপতি বৃহস্পতি চতুর্থে তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে। সুতরাং ও যদি টিচিং এর দিকে যায়, ঠিক আছে, বিএডটা কমপ্লিট করে যদি পরবর্তীকালে টিচিং এর দিকে যায়, সেটা কিন্তু ওর পক্ষে যথেষ্ট শুভ হবে, ঠিক আছে। ওকে কিন্তু টিচিং প্রফেশনের মধ্যে থেকেই কিন্তু ওকে গ্রো করতে হবে, ঠিক আছে, অন্য কোনো চাকরির দিকে গেলে হবে না, টিচিং এই কিন্তু যথেষ্ট ভালো উন্নতি করতে পারবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই করো, এগিয়ে যাক। কি করবো না? বিএড। বিএড, হ্যাঁ বিএড করতে বলুন, ঠিক আছে, টিচিংটা ওর জন্য ভালো। হ্যাঁ বিএডটা করতে বলুন, বিএডটা করলে পরে কি হবে, ও অ্যাজ এ টিচার, ঠিক আছে, ও কিন্তু উচ্চ প্রতিষ্ঠা পেয়ে যাবে, ঠিক আছে। ভালো থাকবে। ধন্যবাদ। পরের জনকে নিয়ে নি, কে আছে বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। টিভির কাছ থেকে দূরে গিয়ে কথা বলুন। কে বলছেন, কোথা থেকে? আমি বীরভূম থেকে বলছি স্যার। আমি আমার নাম দেবতা ঘোষ, আমার মেয়ের জন্য বলছি। বলুন, মেয়ের জন্ম তারিখ বলুন। 25/9/2004। 25/9/2004। হ্যাঁ হ্যাঁ। সময়টা একটু বলুন। সব মেয়েদেরই আছে। দুপুর 12টা। হ্যাঁ আচ্ছা, কন্যাদের জন্য দুপুর 12টা কি? দুপুর 12টা। হ্যাঁ। কোথায়? বীরভূমে জন্ম? যায় কোথায়? হ্যাঁ বীরভূমে, রামপুরহাট। কি নাম মেয়ের আপনার? মেয়ের নাম দেবরূপা ঘোষ। আচ্ছা শুনুন, এবার বলবেন কি প্রশ্ন। আমি মেয়ের কেরিয়ার সম্পর্কে একটু জানতে চাইছি। কি পড়াশোনা করেছে এখন? বিএসসি সেকেন্ড ইয়ার করছে। আচ্ছা। আর মেডিকেল এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। বিএসসি সেকেন্ড ইয়ার করছে আর মেডিকেল এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিচ্ছে। ওকে, ঠিক আছে, খুব ভালো। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, 8টা থেকে 9টা ফ্রি কনসালটেন্সি পাবেন। আপনারা যোগাযোগ করবেন লাল বক্সের নাম্বারে, যারা লাইভে পাচ্ছেন না। মেডিকেলের দিকে চেষ্টা করছে, ঠিক আছে। হ্যাঁ তো ওকে আমি বলবো যে হ্যাঁ মা, আপনি ওর চারটা কি আগে কখনো করিয়েছিলেন? হ্যালো, আপনি কি ওর চারটা আগে বলছি, আপনি ওর চারটা মানে ওর চারটা কি করিয়েছিলাম মানে আমি গত বছরই একজনের কাছে গিয়েছিলাম, উনি বলেছিলেন আমার ঠিকঠাক মানে ইয়ে লাগছে না, আপনার প্রোগ্রামটাকে দেখছি সমানে, ওই জন্য আপনাকে ফোন করলাম। দেখুন আমি আপনাকে বলবো, ঠিক আছে, ও সায়েন্স নিয়ে পড়ছে, ঠিক আছে, কিন্তু এখানে দশম স্থানে রবি রাহু গ্রহণ যোগ তৈরি হয়ে বসে রয়েছে, আর দ্বাদশ স্থানে শনি চন্দ্র 20 যোগ তৈরি হয়ে বসে রয়েছে, ঠিক আছে। শনি হচ্ছে কর্মকারক গ্রহ, আর রবি হচ্ছে মান যশ প্রতিষ্ঠার কারক গ্রহ, ঠিক আছে। সুতরাং এই দুটো গ্রহই যেহেতু একটু মানে নেগেটিভ অবস্থায় রয়েছে এখানে, মানে ওর চাই আপনার মেয়ের চাটে, তাই মানে কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হবে। সুতরাং আমি বলবো যে ও মেডিকেলে যেতে চাইছে, মেডিকেলে না গিয়ে, কারণ মেডিকেলে গিয়ে পাওয়ার চান্সটা কিন্তু খুবই কম, তো মেডিকেলের দিকে না ট্রাই করে ওকে কিন্তু মানে নন মেডিকেলের দিকে ট্রাই করতে বলুন, ঠিক আছে। কি বললাম ওর? হ্যাঁ, ওকে একটু নন মেডিকেলের দিকে ট্রাই করতে বলুন। ওর একাদশে মঙ্গল বসে রয়েছে, মঙ্গলটা খুব ভালো আছে, ওকে মানে একটু ইঞ্জিনিয়ারিং এর দিকে ওকে ট্রাই করতে বলবেন মেডিকেলের থেকে, ঠিক আছে। ওকে, আর এই দুটো গ্রহের প্রতিকারতি অবশ্যই করিয়ে নেবেন, কারণ এডুকেশন যাই করুক না কেন, পরবর্তীকালে ও যদি চাকরি করে নিজের কেরিয়ার তৈরি করবে বলে যদি মনে করে থাকে, তাহলে এই দুটো গ্রহের কিন্তু প্রতিকার আবশ্যক। প্রতিকার না করলে কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠা পাওয়া খুব মুশকিল হবে, ঠিক আছে। এখনই সিরিয়াস হন, প্রতিকারটা করিয়ে নেবেন। একটু যোগাযোগ করবেন, অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল। রেড বক্সের নম্বরে সবাই ফোন করবেন সন্ধ্যেবেলা 8টা থেকে 9টা, ফ্রিতে একটা প্রশ্নের উত্তরও জানতে পারবেন। 9830778566। ইউটিউবে প্রোগ্রামটা থেকে যাবে, ফেসবুকেও থাকবে, দেখতে পারবেন বারবার। আর বাস্তু ভিজিট করাবেন যারা, তারাও যোগাযোগ করুন, বাস্তু ভিজিট করে আসেন, স্পটে গিয়ে শ্রী সিদ্ধার্থ ভারতী অ্যাস্ট্রোলজিক্যাল বিচারটাও করে আসবেন, এবং আপনারা শিয়ালদাতে আসতে পারেন তার চেম্বারে, আর অনলাইনে তো অলওয়েজ অ্যাভেলেবেল। আপনারা ফোন করে নেবেন
সন্ধ্যেবেলা লাল বক্সে পার্সোনাল নাম্বারে। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে? আমি যাদবপুর থেকে বলছি, আপনার প্রোগ্রামটা দেখছি। হ্যাঁ, বাহ। বলুন। প্রত্যেক রোববার এই সময় লাইভ প্রোগ্রাম দেখবেন। জি। কার জন্য? রোজই দেখুন। কার জন্য জানবেন? আমার মেয়ের সম্বন্ধে। ও বাবা, ওনারও মেয়ে। আজকে আজ যে কজন সবই ফোন মেয়ে- করলেন সবাই বাবা বা মারা মেয়ের হ্যাঁ, জন্য কন্যাদের জানতে- সব আজকে জানতে চাইছে। হ্যাঁ, চাটগুলো বলুন, আসছে। মেয়ের ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ। 21শে মার্চ। হ্যালো হ্যাঁ, 21শে মার্চ। তারপর সালটা বলুন। সালটা হ্যালো হ্যাঁ, সালটা বলুন। সালটা বলুন। হ্যালো, হ্যালো। 21শে মার্চ হুম। 1994, 94। সময় সকাল 10টা 2 সোমবার, সকাল 10টা 2 সোমবার। আচ্ছা, কলকাতায়। কলকাতায়। কি নাম মেয়ের আপনার? মৌসুমী মজুমদার। আচ্ছা, কলকাতা। হ্যাঁ, 21 মার্চ 94 সকাল 10টা। কি করছে আপনার মেয়ে বর্তমানে? কি করে এখন? কিচ্ছু না, বিয়ে বসে তাও আছে? হয়নি? বিয়ে পাস করে বসে আছে। বিএ পাস করে বসে আছে। আচ্ছা আচ্ছা, বেশ। 30 বছর। আমি চাকরি বাকরির জন্য চেষ্টা করতে হচ্ছে না, বিয়ের জন্য চেষ্টা করছি, কোনটা আচ্ছা, হচ্ছে না। কেন বাধা বলে দেবেন বলে সিদ্ধার্থ দিচ্ছি, ভারতী। বলে দিচ্ছি ছকটা আপনাকে। বিচার করছেন, দেখে নিচ্ছেন। শুনুন মন দিয়ে টিভিতে। লাল বক্সের নাম্বার সবাই লিখে রাখুন। বলছি হ্যাঁ। বলে দিচ্ছি। বিয়েও হচ্ছে না, চাকরিও হ্যাঁ। হচ্ছে না। সপ্তাহ। দেখুন, এখানে লগ্নে আপনার মেয়ে লগ্নে কেতু বসে রয়েছে, ঠিক আছে? লগ্ন মানে আপনার মেয়ে নিজে, ঠিক আছে? লগ্ন সেই লগ্নে কেতু বসে রয়েছে। সুতরাং লগ্নে কেতু বসে থাকার কারণে কিন্তু বিভিন্ন জায়গায় অবস্ট্রাকলস ইত্যাদি তৈরি হয়, ঠিক আছে? জীবনে চলার পথে বিভিন্ন ক্ষেত্রে নানা ধরনের অবস্ট্রাকলস, বাধা ইত্যাদি আসে। তো যেহেতু আপনার মেয়ে এখন বিয়ের বয়স হয়ে গেছে এবং বিয়েটাও ঠিক মতন যোগাযোগ তো আসছে, তো যোগাযোগ আসছে, কিন্তু যোগাযোগটা করছি। হ্যাঁ, যোগাযোগ আসছে, যোগাযোগ আসছে, পছন্দ হচ্ছে না, চলে যাচ্ছে, তাই তো? না, পছন্দ হচ্ছে না। কত পাঠাচ্ছি? দেখুন আপনার মেয়ের লগ্নে সপ্তমে রাহু বসে রয়েছে। শুধু রাহু থাকলে কি হবে, যোগাযোগগুলো এমনই আসবে যেটা আপনাদের থেকে কিছুটা বিলো স্ট্যান্ডার্ডের, বিলো কাস্টের, আপনাদের পছন্দ হবে না যে কারণে, ঠিক আছে? কি বললাম? হ্যাঁ তাই তো? হ্যাঁ, সেই কারণে পছন্দ হয় না। তো এটা একটুখানি এগুলো একটু প্রতিবিধান করিয়ে নেবেন। আর মেয়ের চাকরির জায়গাটাও রয়েছে, তবে কিছু গ্রহগত বাধা বিপত্তি রয়েছে। সুতরাং চাকরি আর এই মানে বিবাহ, এই দুটো জায়গায় কিছুটা ডিস্টারবেন্স আমি দেখতে পাচ্ছি আপনার মেয়ের চার্টে। এগুলো একটু প্রতিবেদন করিয়ে দিলে জায়গাগুলো ঠিক হয়ে যাবে। সুতরাং বিবাহিত জীবন এবং পরবর্তীকালে যদি চাকরিতে যেতে যায়, কর্মজীবন দুটোই কিন্তু ঠিকঠাকভাবে তৈরি হয়ে যাবে। একটু প্রতিবেদন দরকার আছে, প্রয়োজন পড়লে যোগাযোগ করে নেবেন, কেমন? পার্সোনাল নাম্বারটা লিখে রাখুন, টিভিতে আছে লাল বক্সে পার্সোনাল নাম্বারটা। কথা বলে নেবেন, একটু কথা বলে নেবেন সন্ধ্যের দিকে রেড বক্সের পার্সোনাল নাম্বারে শ্রী সিদ্ধার্থ ভারতীর সঙ্গে, যিনি যাদবপুর থেকে বাবা ফোন করলেন। কে আছেন এবার বলুন। হ্যালো। হ্যালো, হ্যাঁ, বলুন। বলুন, কোথা আমি থেকে? উত্তরপাড়া থেকে বলছি। বলুন। আচ্ছা, উত্তরপাড়া। কার জন্য? আমার নাতির জন্য, ছোট বড়ই, হ্যাঁ, 2015-তে জন্ম, 22শে নভেম্বর। 22শে নভেম্বর 2015। হ্যাঁ, তো 9 বছর, 8 বছর প্লাস। ছোট তো। পড়াশোনায় মন নেই। পড়াশোনা করে না। আচ্ছা, সময়টা বলুন। সব সময়, জন্ম সময়। সময় হচ্ছে দুপুর 3:30। দুপুর 3:30। হ্যাঁ, রবিবার ছিল। উত্তরপাড়ায় জন্ম। না, ওর কলকাতায় জন্ম। কি নাম ওর? কি নাম? স্বয়ং ভট্টাচার্য। আচ্ছা, বলে দিচ্ছেন 8.5 বছর, কেন পড়াশোনা করছে না এখন সেটা সব বলে দেবেন। ছকটা বিচার করছেন শ্রী সিদ্ধার্থ ভারতী। লাল বক্সের নাম্বার সবাই লিখুন। রাত 8টা থেকে 9টা ফ্রিতে, ক্লাস 3-তে? ফ্রিতে জানতে পারবেন একটা প্রশ্নের কি উত্তর। বলছে, ক্লাস 3 না 2? 3তে পড়ে? হ্যাঁ হ্যাঁ, 3তে। 4-এ পড়ছে, 4-এ। 4-এ পড়ছে। আচ্ছা, এই তো হ্যাঁ। বয়স হয়ে গেছে। আচ্ছা, বলে দিচ্ছি। দেখুন, মেন প্রবলেমটা কি হয়েছে, আপনার তো নাতি, তাই তো?
হ্যাঁ হ্যাঁ নাতি। আপনার নাতি, দেখুন আপনার নাতির ছকটা আপনি করেছিলেন কিনা জানি না, তবে আপনার নাতির দ্বাদশে চন্দ্র কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, ঠিক আছে? আর আর কিছু করানো হয়নি স্যার এখনো। আমি বলছি শুনুন, আপনার নাতির দ্বাদশ স্থানে চন্দ্র কেতুযুক্ত অবস্থায় বসে রয়েছে, ষষ্ঠ স্থানে মঙ্গল রাহু যুক্ত অবস্থায় বসে রয়েছে। প্রথমত হচ্ছে মঙ্গল রাহু একসঙ্গে থাকলে কি হয়, এর মধ্যে অ্যাগ্রেশন বা রাগ যে দত্তদিক অস্বাভাবিক, ঠিক আছে? যখন রেগে যায় ওর মাথা ঠিক থাকে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, অ্যাগ্রেশনটা অত্যধিক মাত্রায় রয়েছে। আর চন্দ্র যেহেতু কেতুযুক্ত রয়েছে, তাই চন্দ্র কেতুযুক্ত থাকার কারণে ওর মানসিক চঞ্চলতাও কিন্তু অস্বাভাবিক। ও যখন বই খুলে যদি বসে থাকে, ওকে দেখে বুঝতে পারবেন না যে ও পড়ছে না, ওর মন অন্য জায়গায় খেলার দিকে চলে গেছে, ঠিক আছে? শরীরের চঞ্চলতা দেখে বোঝা যায়, মনের চঞ্চলতা কিন্তু ধরা যায় না, ঠিক আছে? কিন্তু মানসিক দিক থেকে প্রচন্ড চঞ্চল, আর মানসিক দিক থেকে চঞ্চল বলে কিন্তু পড়াশোনায় মনোনিবেশ করতে পারছে না ঠিকভাবে। কি বললাম বুঝতে পেরেছেন তো? এছাড়াও যেহেতু ষষ্ঠে রাহু মঙ্গল রয়েছে, তাই ওর কিন্তু শরীরে একাধিক চোট আঘাত, ঠিক আছে, শরীরে অনেক বড় বড় ধরনের ক্ষত ইত্যাদি হতে পারে। রাহু মঙ্গল থাকলে কিন্তু অ্যাক্সিডেন্টেরও যোগ থাকে। সুতরাং এই ছেলেকে কিন্তু খুব সাবধানে রাখতে হবে। যদি পারেন, শিয়ালদায় আমার চেম্বার আছে, যোগাযোগ করে এখনই ছোট থেকেই কিন্তু এই মঙ্গল রাহু মানে অঙ্গারক যোগ আর ওদিকে চন্দ্রকেতু, এই দুটো যোগের প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? নাহলে যে কোনো সময় যে কোনো ধরনের বিপদ কিন্তু ঘটে যেতে পারে। এখনই সাবধান হন, তবে আতঙ্কিত নয়, সতর্কিত হন। আমি বললাম বলে আতঙ্কিত হবেন না, সতর্কিত হন। মঙ্গল রাহুর প্রতিকার করুন, চন্দ্রকেতুর প্রতিকার করুন, দেখবেন এই ছেলের মধ্যে স্থিরতা আসবে, মাথা ঠান্ডা হবে, মানসিক একাগ্রতা বাড়বে, দেখবেন পড়াশোনায় উন্নতি করছে। প্লাস এই যে বিপদ আপদ ফাঁড়ার যে যোগ, সেই যোগটাও কিন্তু নিয়ন্ত্রণে আসবে। দেখবেন মানে যোগ যখন রয়েছে, বিপদ আপদ দুর্ঘটনা আসবে, কিন্তু সেটা ছোট আকারে বেরিয়ে যাবে যদি প্রতিকার দেওয়া থাকে, ঠিক আছে? ভালো থাকবেন। উত্তরপাড়ায় থাকেন, আপনি ফোন করে নেবেন, লাল বক্সের নাম্বারে একটু ফোন করে নিন। হ্যাঁ, আমার কি পয়সার ব্যাপার আছে কি? কি ব্যাপার? বলছি অনেক পয়সার ব্যাপার। আপনি রাত্রেবেলা ওই লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন, কথা বলে নেবেন, ঠিক আছে? আপনাকে আমি বিস্তারিতভাবে বলে দেবো, কেমন? একটু ফোন নাম্বারটা লিখুন, 8টা থেকে 9টার মধ্যে ফোন করে নেবেন রাত্রেবেলা আজকে। আর বলবেন যে টিভিতে কথা হয়েছে আপনার সাথে, ঠিক আছে? ধন্যবাদ। কমের মধ্যেই করে দেবেন, কমের মধ্যেই প্রতিকার করে দেবেন, কোনো চিন্তা নেই। দেখুন, অনেক মানুষ ঘাবড়ে যায়, প্রতিকার মানে বোধহয় কয়েক লাখ টাকা, কিন্তু একদমই নয়। প্রতিকার মানে যে লাখ লাখ টাকা অনেকেই কম খরচে করে দেন। কম খরচা। দেখুন, আজকালকার দিনে আজকালকার যা বাজার দর, সেই বাজার দর তুলনায় আমি অনেক কম খরচায় কিন্তু কাজ করে দিই। কারণ মানুষের আমি পকেটের দিকে তাকিয়ে পকেট ফ্রেন্ডলি রেমেডি সবসময় মানুষকে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এমন নয় যে একটা বিরাট কিছু একটা অ্যামাউন্টের একটা কিছু চাপিয়ে দিলাম, তা নয়। অল্প খরচের মধ্যে যাতে কাজ হয়, সেরকম যদি মানুষের যদি আর্থিক সামর্থ্য যদি না থাকে, আমি প্রথমে খুবই কম খরচের মধ্যে একটা রেমেডি দিই। সেই রেমেডি ব্যবহার করে যখন আপনি উপকার পাবেন, ফার্দার আসবেন, আরো বেটার কিছু আপনাকে তৈরি করে দেবো। খুব ভালো। আপনারা রেড বক্সের নাম্বারে সবাই কথা বলবেন, 8টা থেকে 9টা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানবেন। শিয়ালদায় চেম্বার আসতেই পারবেন, অনলাইন সার্ভিস অ্যাভেলেবেল, ফোনে কনসালটেশন নিতে পারবেন। আর প্রয়োজনে বাস্তুটা গিয়ে দেখে আসেন। যারা বাস্তু চেক করাবেন তারা বাড়িতেও কিন্তু কন্ট্যাক্ট করবেন। আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলুন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, সময় আছে, ফোন নেওয়া যাবে? দেখে নি, পরপর ফোন আসছে, আর 1 মিনিটের 1.5 মিনিট আছে, আমরা আর একটা ফোন নিতেই পারি। দেখে নি কে আছেন। হ্যালো, রেড বক্সের নাম্বারটা লিখে নিন সবাই। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি একটু ছেলের বিষয়ে জানবো। হ্যাঁ বলুন। আচ্ছা, কোথা থেকে? খর্দা থেকে। খর্দা। বলুন, ছেলের ডেট অফ বার্থ বলুন, ছেলের জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 9/5 9/5, সালটা বলুন। 2008। 2008। সময়, জন্ম সময়? জন্ম সময় বেলা 12টা 28। হ্যাঁ। আচ্ছা, কোথায়? খর্দায় জন্ম? হ্যাঁ খর্দাতেই জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ 9/5/2008 দুপুর 12টা 28। হ্যাঁ। কি নাম ছেলে? সুদীপ দাস। সুদীপ দাস। কি জানবেন বলুন? পড়াশোনা কোন ক্লাস এখন? 10-এ পড়ে। 10-এ পড়ে। মাধ্যমিক দেবে, ঠিক আছে? বলে দিচ্ছি আপনাকে চটপট করে। পঞ্চম পড়াশোনা যায় না। লাল বক্সের নাম্বারটা লিখে নিন, সবাই সন্ধ্যাবেলা কথা বলে নেবেন। সবার জন্য ফোন লাইন খোলা থাকবে। নাম আর ফোন নাম্বারটা লিখে নিন, টিভিতে আছে কিন্তু, রেড বক্সে পার্সোনাল নাম্বার দেওয়া আছে। ঠিক আছে। পড়াশোনার জায়গাটা
পড়াশোনার জায়গাটা ঠিক আছে, আমি তবে ওর মধ্যে যেহেতু মঙ্গলটা একটু নিচস্ত, ওর হেলথ নিয়ে একটু প্রবলেম কিন্তু থাকে। লগ্নে শনি রয়েছে, ও কিন্তু একটু খুব লেজি, ঠিক আছে, প্রচন্ড লেজি, অলসতার মধ্যে বেশি। এই অলসতাকে যদি কাটিয়ে উঠতে পারে এবং শরীর স্বাস্থ্যের দিকটা যদি আপনি একটুখানি ঠিকঠাকভাবে রেমেডি করিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু পরীক্ষায় ফলাফল ভালো হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষায় ফলাফলটা সেরকম হবে না। ঠিক, লগ্নে শনি, শরীর স্বাস্থ্যের দিকটা নজর রাখুন। যিনি খর্দা থেকে বাবা ফোন করলেন, উনি খুব লেজি, মানে লেজিও আছে, সেটা খুব অলস, হ্যাঁ। আর হেলথের একটু প্রবলেম রয়েছে, ঠিক আছে। শিয়ালদায় এই আসবেন। দুটোকে ঠিক করে নিতে পারলে রেজাল্ট ভালো হবে, আদারওয়াইজ কিন্তু এই দুটো কারণে কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যাবে। 9830778566 এ কথা বলুন পার্সোনাল নাম্বারে। ভালো থাকবেন। আগামী রোববার আবার এই সময় লাইভ থাকবে 2:55 সোনার বাংলায়।